কি চা খাইলি না শরবত? চা। একবারে কত করে গিলে ফেললি? মামা, চুপচুপ করে চা খেতে না আমার একদম ভালো লাগে না। চা যদি ঢক করে খেতে না পারি চাই মনে হয় না। তা আপনার কি মনে হয়? আপনি সন্ধ্যাবেলা যেটা নিয়ে বসেন। খবরদার, তুই এখানে হাত দিবি না কিন্তু। পারি না মামা, একদম জ্বলে যায়। তার মানে কি তুই অলরেডি চুরি করছস? মামা একবার খেয়ে ভেতরে রাখতে পারিনি, বমি করে দিছি। এই খাড়া এদিকে আয়। এমে এত তিরিং বিরিং করস কেন? কি হইছে? আপনার ফায়ার কেমন লাগতেছে? পাহাড় ছেড়ে তো যেতে ইচ্ছে করে না মামা। পড়ি থাক। পড়েই আছে, একদম ধরে পড়ে আছে, জীবনেও ছাড়বো না। মানে কি? এই খবরদার, পাহাড়ি কোনো মেয়েটের দিকে চোখ দিবি না কিন্তু। না না। শোন, আমি একটা কথা বলি, পাহাড়িরা মেহমান হিসেবে তোমার খুব আদর করবে, একেবারে জামাই আদর করে মাথায় তুলে রাখবে, কোনো সমস্যা নেই। কিন্তু অরিজিনাল জামাই হইতে গেলে মাথায় তুলে আসার মারবে, খুব টাইট। একবার ধরা খাইলে কিন্তু শেষ। কি বলো মামা, ধরা খাবো কেন? ধরা খেলে তুমি আছো না। আমি তো জাদু তোমারে সব জায়গা থেকে বাঁচাইতে পারবো, কিন্তু এই পাহাড়িদের হাত থেকে বাঁচাইতে পারবো না। এরা খুব সেনসিটিভ। সাবধানে থাকবি, আমারে জ্বালাইস না বাবু। Mẹ phát cho cả rồi đấy là pro này thì ngã mà sung ngay lo vui đâu mà khỏe nói ngã sao ra lại mà học vậy xin phụ giảm lại. chứ có thêm mà vui lại thêm lại thêm mà অবাক হইছো? তো হব না। এই ফোন করে জানাতে পারতাম না তুমি আসছো? কালকে তো তোমার সাথে কোনো কথা হলো, বলো না কেন? আগে থেকে বললে কি মজা হইতো? হতো না। তুমি ইউনিভার্সিটিতে অনেক মজা করো না? আমার অনেক বন্ধু বান্ধব আছে, অনেক, কিন্তু তোমার মতো কেউ নেই। আমি তোমার কি? তুই হচ্ছিস আন্ধার আলো। কি? তুই আমার সাঙ্গ নদী, কি? যেখানে ডুবে থাকতে সুখ আর ভেসে থাকতে সুখ। আবার কেউ কারা দং, তাজিং দং, না থাকো সব। তুই আমার সব। ঢাকা দিয়ে অনেক কথা শিখেছো। তোরে ফোন করলে পাওয়া যায় না কেন? হ্যাঁ, 14 বার কল করলে একবার পাওয়া যায়। দূরে গেছি বলে ভুলে গেছিস তাই না? তোমাকে একটা মজার ঘটনা বলি। কালকে হলো না, একটা বাঙালি ছিল আমাকে খুব ফলো করছে। আমি কলেজে যখন যাই তখন আমার কলেজের সামনে দাঁড়ায় থাকে, আবার আমি যখন বাস স্ট্যান্ড থেকে হেঁটে হেঁটে আসি তখন আমার পিছে পিছে ফলো করে। সেদিন তো আমার বাড়ি পর্যন্ত চলে আসছে। আমি বাড়ির মধ্যে ঢুকে গেলাম,
সে বাড়ির সামনে দাঁড়ায় ছিল। ছেলেটাকে আমি চিনি না, কথা বলে না, খালি ফলো করে আর ক্যালাসের মতো হাসে। তোর কাকাকে বলেছিস? না, দেখে কেন বলবো? সে তো খারাপ কিছু বলে না, খালি তাকায় থাকে আর ফলো করে। তুমি কি রাগ করছো? আমি কথা বলি না তো। না পারলো এটা কি মামা? ঝর্ণার পানি? ও গন্ধ স্যার শতান তোমার দেখলে গরম লাগে মামা। হাসানি, আয় তো তাও অফিস করি, আপনারা দেখলে তো আমার গাটা জ্বলে। আচ্ছা, এই শার্ট পরে যদি শার্টের বোতামই খোলা রাখবি তাহলে তো শার্টটা পরার দরকার কি আমার? হ্যাঁ, আসতে কেন গলায় আটকিব তো? বাস ধরবি না ট্রেন ধরবি? বাস। বাস? কির বাস? কলেজের বাস মামা। তুই কি ঢাকা তুন বান্দরবান আবার নতুন করে কলেজে ভর্তি হয়েছিস? সৈন্যপুর কলেজ, বান্দরবান। সৈন্যপুর কলেজ? এটা আবার কোনায়? এটা পাহাড়ের ঠিক উপরে, আকাশ আর মেঘের মাঝামাঝি। মানে কি এরে? তুই তো হাসা হাসা না আর কোনো বিপদে হালাবি। আল্লাহ জানে কোন বেজাল বাজাস। এই সাবধানে থাকিস। তোমার নাম কি? সৈন্যপুর। তোমাকে দেখি পাহাড়ি মনে হয় না, অন্যরকম লাগে। তোমার চোখ মুখ একদম আলাদা। আপনি প্রতিদিন আমার কলেজের সামনে দাঁড়িয়ে থাকেন কেন? এমনি কাজ কাম নাই তো তাই। হ্যাঁ আল্লাহ। আমার নাম রাসেল। আমার মামা এখানে একটা এনজিওতে কাজ করেন। আমি মামার কাছে বেড়াতে এসেছি। পড়ালেখা শেষ তো, এখন শুধু ঘোরা আর ঘোরা। মামা, পাহাড় দূর থেকে একরকম আর কাছে থেকে আরেক রকম। দুটো দুই রকম। কি হু হু করছো? হ্যাঁ হ্যাঁ, কি কি বললি? তোর মার সাথে কথা হয়েছে তো? মার সাথে তো কথা হয়েছে। তো তুই মাকে কি বললি? কি কথা হবে যে আমি কোথায় আছি, কিরকম আছি, খাচ্ছি কিনা, কি খাচ্ছি, যা দেখছি সেগুলো ভালো লাগছে কিনা, এইসব। আর কিছু বলিস নাই? না। সত্যি? আর কি বলবো? পাহাড়ের কোন সুন্দরী বলে আপনার ভালো লাগছে এটা মারে বলেন না? হ্যাঁ বলছি। তুই বলে বলছস সেই মেয়েরে তুই তোর লগে করি বান্দরবান তোর ঢাকা নিয়ে যাবি। মামা আশ্চর্য তো, একজন মেয়েকে যদি ভালো লাগে, তার সাথে যদি প্রেম হয়, তাহলে তাকে বিয়ে করবো না? আর বিয়ে করলে সাথে করে নিয়ে যাবো না? কিন্তু বহুত স্মার্ট হয়ে গেছিস গে বাগিনা। এই যে পাহাড়টা না, এটা তো ভাঙে গেছে। এদার
এই এই যে পাহাড়টা দেখতেছো উঁচা, হ্যাঁ একেবারে মনে হয় যে একেবারে মেঘের লগে মিশে গেছে, কি সুন্দর। হ্যাঁ একেবারে ধর ঝর্ণা পড়ে, বৃষ্টি হয়, মেঘের খেলা, এই সকালে বৈকালে দ্বীপ্রহরে রৌদ্র ছায়ার একটা খেলা আছে না, খুব সুন্দর লাগে না দেখতে? হ্যাঁ খুব সুন্দর। এখন তুই যদি চাস এই সুন্দর পাহাড়টারে তোর লগে করে তুই ঢাকা লই যাবি, পারবি না? বাকি না, তোর আগেও কইছি না পাহাড়ের নিয়ম কানুন খুব টাইট। ইয়ানে নিজে নিজে মন কেলা খাই, সেই কলার সামরাত আশা খাই, নিজের ঠ্যাং ভাঙিয়ে লেবে, বুঝলি? মামা, পাহাড় সাথে করে না নিয়ে যেতে পারি, পাহাড়ে থেকে যেতে তো পারবো। হ্যাঁ মামা শোনো, তোমার প্রতি আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? তুমি যত খেয়াল করে এই পাহাড় দেখো আর নদী দেখো, তার একদিন কি তুমি আমাকে দাও? কিনলে খেয়াল করে নাই? আমি যে কয়েকদিন থেকে খেতে পারছি না মামা, ঘুমাতে পারছি না, আমার যে কোনো কিছু ঠিকঠাক মতো যাচ্ছে না, তুমি এটা খেয়াল করেছো? আরে খাওয়া দাওয়ার সমস্যা নানান কারণে হয়, আমার পরিচিত ডাক্তার আছে ইয়ানে, তোরে আমি হসপিটালে নিয়ে যাবো। মামা আমি ঘুমাতেও পারছি না, ইনসোমনিয়া, আর আমি যে ভিতরে ভিতরে ছটফট করছি, অস্থির হয়ে আছি, সেটা পালপিটেশন। পাহাড়ে আসলে প্রথম প্রথম অনেকের শরীরে একটা পালপিটেশন হয়, তুই এসব কিছু মনে রাখিস না, জাস্ট ফরগেট ইট। মামা তোমাকে বোঝানো সম্ভব না। কি হলো? এই কই যাস? পাগল ছাগল লই বললাম। Ini aja asirin na college siga cycle na চাউমিন নিয়েছে। আসলে মই কোন বাঙালি ছেলে নাকি সাইকেল নিয়ে তোর কলেজের সামনে দাঁড়িয়েছিল? তোমাকে কি বলেছে? তোমার বাবা। খারাপ কিছু বলে না মই, শুধু দাঁড়ায় থাকে। আজ অবশ্য আমার নাম জিজ্ঞেস করেছিল। তুমি বলেছো? সাবধান, তুই মানবা ধরে নিয়ে বাঙালি ছেলের সাথে মিশবি না। না মই, নি রে, আমি মারমার করে আমি কেন বাঙালি ছেলের সাথে মিশতে যাব? সাবধান, বাঙালি ছেলের সাথে মিশবি না। নে দুধ খা। তুমি কালকে চলে যাচ্ছ। এক্সাম তোমার কাছে থাকলে পড়ালেখা হয় না। আবার কবে আসবে? এবার ছুটি নেই, এবার একটু দেরি হবে। ঢাকায় যাওয়ার পর থেকে তুমি একটু হলেও বদলায় গেছো। এখন আর আমার কথা তোমার মনে পড়ে না। মনে পড়ে বলি তো, কয়দিন পর যে ছুটি নাম দিয়ে আসি, কার জন্য? কার জন্য? তোমার জন্য। চলো সামনে যাই, বাগানে হেঁটে আসি। না, আমি রাতের বেলা পরপুরুষের সাথে বাগানে যাই না। আমি পরপুরুষ? সত্যি যাবে না? সত্যি যাবো না। থাক, যাইতে হবে না তোমার। এই খবরদার আমার সাথে রাগ করবা না। এমনি তুমি কালকে চলে যাচ্ছ, আমি চলে গেলে আমার অনেক একা একা লাগে, মন খারাপ লাগে, অনেক কষ্ট হয়। আমার হয় না? এই যে সৈনুপুর মারমা, আপনি আমাকে প্রতিদিন ফলো করেন কেন?
কি করব, ভালো লাগে। চলো তোমাকে তোমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিই। আপনার ঘর বাড়ি কিছু নাই? মা বাবা? সব আছে, কিন্তু যেতে ভালো লাগে না। কেন? ওই যে বললাম, তোমাকে ফলো করতে ভালো লাগে। এত সুন্দর, ছেড়ে যেতে ইচ্ছে করে না। আপনার মামা যেন কি করে? আমার মামা একটা এনজিওর দায়িত্বে আছে। ওই যে দূরে যেই বাংলোটা দেখা যাচ্ছে, ওইখানে মামা থাকে। 7টা ঘর, আমি আর মামা ছাড়া কেউ থাকার নেই। কালকে তো তোমার কলেজ বন্ধ, কালকে তোমাকে কিভাবে পাবো? আমাকে আপনার কি দরকার? আমি তো এখানে তেমন কিছু চিনি না, পাহাড় দেখতে চাই। দেখাবে? পাহাড়, নদী। এখানে বন্ধু বলে তো তুমি ছাড়া আর কেউ নেই। আমি আপনার বন্ধু হলাম কবে থেকে? এই যে এখন থেকে আমরা বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি একটু ভাবো। আচ্ছা ঠিক আছে, কালকে আমি আপনাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবো। এখন আমাকে ফলো করেন না, আমি বাড়ি যাব। আচ্ছা, কালকে আসবে তো? নারীরা কখনো মিথ্যা বলে না। কাপ্তায়ের বরাদ 60 জন, 2 জন স্পট ডেড আর 2 জনের লাশ পাওয়া গেছে 30 কিলোমিটার দূরে কাপ্তায় বেরিবাতে। একজনের বয়স 12-13, একজন 28, একজন 35 আর একজন 40-এর উপর। আসেন 2003-এ। এবার রামগড়ে 5 জন, 2 জন জায়গাত নাই। একজনের লাশ পাওয়া গেছে শিবপুর ব্রিজের নিচে, বয়স 17-18 বছর, আর 2 জন এখনো নিখোঁজ। এবার আসেন 2006-এ, আবারও সেই রামগড়। তুই এত রাইতে কই যাস? তোর যদি পারদার আমি রাইতের বেলা বাংলো থেকে বাড়িতে দেখি। আমার বাগিনা ডাকাতো না এসে বান্দরবন পাহাড় সাইবেল। আরে ভাই, রাইতের বেলা বান্দরবনে হাত মিললে হাত দেওয়া যায় না, হেতে রাইতে পাহাড় সাইতে বাইরে কর। আচ্ছা বাদ দেন, আমরা কইছিলাম 2006। এবারও কিন্তু ঘটনা রামগড়ে। রামগড়ের ডাকাইয়া কলোনিতে একজন স্পট ডেড, বয়স 7-8 বছর, বালক। লাস্টে আসেন আপনি 2017। ভাই আপনি কই? আরে ভাই, কারেন্টিয়ার মেসাকা 123 জন, যার মধ্যে অনেকের হদিস এখন পর্যন্ত পাওয়া যায়। যারা উদ্ধার করতে গেছিল সেই সেনাবাহিনীর অফিসার সহ 3 জন নিহত। এই ঘটনার অনুসন্ধান এখন পর্যন্ত শেষ হয় না। অতএব পুলিশ এই হলো বাইরে পাহাড় 10-এর আমার কাছে শেষ পর্যন্ত আপডেট। ভাই, প্রতিবার আমি আপনার কাছে আসি আর একই গল্প বলেন। আপনি শুরু করেন সেই 1992 সাল থেকে। এই ভাগিনা এক গ্লাস পানি দে। প্রতি বছর আপনারা আমি একই ঘটনা কবে কইলাম? 2017 সালের ঘটনা আমি আপনারা আগে কইছি। আমি আপনার কাছে জানতে চেয়েছি 2003 সালের কথা। রামগড়ে যে পাহাড় ধস হয়েছিল, মা মেয়ে নিখোঁজ হয়েছিল। সেই মা মেয়ের একজন মেয়ের বয়স 4 বছর 3 মাস 17 দিন, নাম নুসরাত ইমরোজ। মায়ের বয়স 28 বছর, নাম সাবিনা ইয়াসমিন। আপনার ব্যাপারটা আমার মাথাতে আছে। আমি এখানে বই রই, কাজ চলতেছে। অফিস আমারে এমনি এখানে বসায় রাখে। এই ব্যাপারে কোনো আপডেট পাইলে আমি আপনারা অবশ্যই জানাবো। গলা শুকাই গেছে রে ভাগিনা। এই তোরে পানি দিতে কইলাম না? আপনি কোনো চা খাবেন নি? আসেন চা খাবেন।
আছে। পছন্দ হয়েছে? খুব সুন্দর। এই পানি কিন্তু ঝর্ণার পানি। আমাদের এই পাহাড়ে অনেক ঝর্ণা আছে। আচ্ছা, এই জায়গাটা তুমি চিনলে কি করে? ওকরা, আমি পাহাড়ের মেয়ে, আমি পাহাড় চিনবো না? তোমাকে কিন্তু পাহাড়ি মনে হয় না, তাহলে কি মনে হয়? বাঙালি মেয়ে। নালা বিয়ে মানে কি? আমি গেলাম। আরে আমি একা কিভাবে যাব? পাহাড়ি মানুষ অনেক ভালো, যে কাউকে বললে আপনাকে পৌঁছে দেবে। শোনো, শোনো, শোনো। আচ্ছা, অংথুই কে? আমার বের ছেলে, কি? আমার আঙ্কেলের ছেলে। ও যখন ঢাকা থেকে আসে আমাকে এই জায়গায় নিয়ে আসে। তুমি কি ঢাকায় গিয়েছো কখনো? না, আমার পাহাড় খুব পছন্দ। পাহাড় ছেড়ে অন্য কোথাও যেতে মজা লাগে। আপনি ঢাকা যাবেন কবে? যাব না। কেন? আপনার পড়াশোনা, আপনার ফ্যামিলি, আপনার চাকরি বাকরি? যতদিন তাকে খুঁজে না পাই ততদিন ঢাকায় ফিরবো না। ওমা, আপনি কাউকে খুঁজছেন? আপনি আমাকে বলেন, আমি আপনাকে হেল্প করব। আমি না পারলেও অং আপনাকে হেল্প করবে। কি হলো, হাসছেন কেন? সেজন্য আমি তোমাকে ভালোবাসি। আমি প্রতিদিন তোমার কলেজের সামনে সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকি। তুমি কলেজ বাসে ওঠো, বাড়িতে যাও, আমি তোমাকে ফলো করি। শৈনী, তোমাদের বাড়ির সামনে যে পুল আছে, তুমি যখন বাড়ির ভিতরে চলে যাও আমি সেখানে দাঁড়িয়ে থাকি। আমি তোমাদের বাড়ি চিনি শৈনু। আই লাভ ইউ শৈনু। শৈনু, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ শৈনু। শৈনু, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ শৈনু। শৈনু, শৈনু, আমি তোমাকে ভালোবাসি। Nacho mama takale mama fu. নাম কগম নাপা, তুমি খুব সুন্দর। নাপোইং নাচো মামা তাখালে মাম্মাম ফু। তোমার মতো সুন্দর মেয়ে আমি জীবনেও দেখি নাই। কি বলেছো? তোমার রোগ আমি বুঝতে পারছি বাগিনা। রোগ?
তুমি নিজেও মরবা, আমারও মারবা। তুমি আমার জন্য একটা উপকার করবে, বুঝলি? তুমি কালকে সকালে বান্দরবন থেকে ঢাকার ফার্স্ট ট্রিপটা ধরবা। মানে? মানে তোমার আমি পরে বুঝাইতেছি। আজকে সারাদিন তুমি কি কি করলে? সারাদিন পাহাড়ে পাহাড়ে ঘুরলাম, বাহ, ঝর্ণায় গোসল করলাম, আচ্ছা, সাঙ্গু নদীর স্রোতে নাচলাম। বাহ 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 বাহ, তুই তো দেখি বহুত দূর আগে গেছো। হ্যাঁ, বেজাল তো মনে হয় ভাড়া করেই বাজাইছো। সৈন্যপ্রু মামা, সৈন্যপ্রু, সৈন্যপ্রু। এরে মাই, এটা তো মনে হয় তোর মাথা হুরাই খাইয়ে লিছে। শুধু মাথা না মামা, সব। মজনু হয়ে গেছে। আচ্ছা, তুমি মামার জন্য আরেকটু উপকার করো। আমি আসলে ভুল বলছি। তুমি কালকে না, আজকে বান্দরবন থেকে ঢাকার লাস্ট ট্রিপটা ধরে ফেলো। আমি যদি ঢাকা না যাই? শোনো বাগিনা, একটা কথা কই, পাহাড়ে থাকতে হইলে পাহাড়ের নিয়ম কানুন মানতে হইবে। এখানের নিয়ম কানুন খুব টাইট। তুমি বেজাল বাজা এখান থেকে চলে যাবে, আমারে কিন্তু অফিসের কামে নেই থাকতে হবে, এটা মনে রাখিও। মামা, আমি তাকে ভালোবাসি। লাভ নেই। সে যদি আমাকে বাসে? তাও কোনো লাভ নাই। আগেই কইছি না, পাহাড়ের নিয়ম খুব টাইট। আমি ঢাকা যাব না মামা। মানে কি? এই তোর উদ্দেশ্যটা কি আমার কথা? কিছু বলবে না? ঠিক আছে, এই স্রোত আমাকে টেনে নিয়ে যাবে। আমি সাঁতার জানি না, খবরদার আমাকে ধরতে আসবে না। একটা কথা কতবার বলবো, এটা সম্ভব না। কেন সম্ভব না? আমি মারমার মেয়ে, তো কোনো বাঙালি ছেলের সাথে আমি সম্পর্ক করতে পারবো না, এটা নিয়মে নাই। এটা কেমন নিয়ম? এটাই নিয়ম। আমাদের গোত্রের মানুষ অন্য গোত্রের মানুষের সাথে সম্পর্ক করতে পারে না, বিয়ে শাদী করতে পারে না। এই নিয়ম আমি মানি না। আমি তো মানি। আপনি বাঙালি, আপনার নিয়ম আপনার কাছে, আমার নিয়ম আমার কাছে। আসেন। ঠিক আছে। আসেন, হাত দেন, হাত দেন, হাত দেন।
কি সুন্দর গানের গলা তোমার। গানের কথা টথা কিছুই বুঝিনি, কিন্তু কি যে ভালো লাগছিল, খুব মিষ্টি। প্রেমের গান না এটা? তোমাকে খুঁজতে খুঁজতে চলে এলাম। মামা ঢাকার টিকিট কেটে রেখেছে। আমি বলেছি আমি ঢাকায় ফিরবো না। এই পাহাড়ি আমার জীবন, পাহাড়ি আমার মরণ। আপনি পাগল। পাগল না হলে কি সাঙ্গ দিতে নামে? কি স্রোতের টান! আমি তো সেদিন অনেক কষ্ট করে টাইট হয়ে দাঁড়িয়েছিলাম। আজকে যদি আরেকবার হাত না ধরো, সোজা পাহাড়ের মাথায় এক লাফে নিচে, শেষ। স্রোত টেনে নিয়ে যাবে, খুঁজেও পাবে না। ঠিক আছে, একবার তো ধরেছ, প্রেম হয়ে গেছে। আই লাভ ইউ, ইউ লাভ মি। তুমি বলনি, তোমার হাত বলেছে। একই কথা। হাত ধরলেই প্রেম হয় না, আমি ছোট বাচ্চা না। আর আর আপনি সেদিন ডুবে যাচ্ছিলেন, এই জন্য আপনাকে বাঁচাইছি। সে দেখছি। আপনি ফিরে যান। আমি বলেছি না আমি যাব না। আপনি কখনোই আমাকে পাবেন না। আপনি বাঙালি, আমি মানব। বোঝার চেষ্টা করেন। আমি কখনোই বুঝবো না, আমি কিচ্ছু মানি না। শুনেন, আমি আমার ভাইয়ের কাছে আপনার জন্য একটা মিষ্টি মেয়ে চাইব। আমি কখনো তার কাছে কিছুই চাই না। আমি চাইলে সে আমাকে ফিরাই দেবে না। আমার চাইতেও মিষ্টি মেয়ে আপনার জীবনে আসবে। তুমি কেন বুঝতে পারছো না যে আমি তোমাকে ছেড়ে যাব না? তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। যেটা হবার না সেটা কেন খামাখা বলছেন? দেখেন, আপনার সাথে আমার একটা মিষ্টি বন্ধুত্ব আছে, আপনি এটাকে নষ্ট করেন না। আমার বন্ধুর অভাব নেই, তোমার বন্ধুত্ব আমার চাই না। আমি তোমাকে চাই, বুঝতে পারছো? আমি তোমাকে চাই। নেরে নেরে নেরে, এই কথা যদি আমার গোত্রীয় কেউ শোনে, তাহলে সাঙ্গু নদীতে আপনার লাশ ভাসবে। শোনো, আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব। কিন্তু আমি তো এই পাহাড় ছেড়ে কোথাও যাব না, কোথাও না। আজীবন এখানে থাকবো। আমিও যাব না।
আপনি আর সময় নষ্ট করেন না। পাহাড়ের একটা নিয়ম আছে, এই নিয়মের বাইরে কেউ যেতে পারে না। আমি কি করব সৈনু? এই প্রশ্নের উত্তর আমার জানা নাই। আমরা যদি আজই বিয়ে করে ফেলি এক্ষুনি, ভালোবাসা তো কোনো জাত ধর্ম বর্ণ এসব দেখে হয় না। কি বললেন? শোনেন, আপনি সাঙ্গ নদীতে ভেসে যান আর পাহাড় থেকে ঝাঁপ দেন, তারপরে আপনি যা আমার কাছে চাইছেন একটা পাহাড়ি মেয়ে হিসেবে কোনোদিন এটা আমি মেনে নিতে পারবো না। মনে রাখেন। আমি আপনাকে অন্থয়ের কথা বলেছি না? আমি অন্থয়কে ভালোবাসি। ছোট থেকে আমরা একসাথে বড় হয়েছি এবং সারা জীবন আমরা একসাথে থাকবো। আমি আমার এই সাঙ্গ নদী, পাহাড়, ফ্যামিলি, অন্থয় ছাড়া কোথাও যাব না। আপনি আমাদের পাহাড়ের অতিথি, এই জন্য এতদিন আমি আপনাকে সম্মান করে গেছি। তুমি তো বাঙালি। জি। আমার মেয়ে তো মারমা। জি হ্যাঁ। কি করে ভাবলে আমার মেয়ে তোমার হাতে তুলে দেব? আমি সৈনুকে ভালোবাসি। কিসের ভালোবাসা? ভালোবাসা বুঝো? আমার মেয়ে কলেজের সামনে তুমি ঘুরঘুর করো, আমার মেয়ে কলেজ থেকে বাড়িতে আসে, তুমি সাইকেল নিয়ে ফলো করো, বাড়ির সামনে দাঁড়িয়ে থাকো, কলেজের সামনে দাঁড়িয়ে থাকো। কী সমস্যা তোমার? তুমি বান্দরবানে বেড়াতে এসেছো, বেড়াতে এসে আমার মেয়েকে তুমি দেখছো, তার মধ্যে ভালোবাসা হয়ে গেল? এত সোজা ভালোবাসা? Hai, turuni na. Ngatska pro somrala na. Na turuni ngapro metska itu na. Lomi na turut na thoni ngatska pro me. কি বলতে চাও বলো? জি, আমি রাসেল, সাইদুর রহমান রাসেল। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে মাস্টার্স শেষ করেছি। এখন চাকরির জন্য চেষ্টা করছি। এখানে মামার কাছে বেড়াতে এসেছি। আমার মামা এখানে একটা এনজিও চালান। এখানে যে হিলটপ বাংলোটা আছে সেখানে আছি মামার সাথে। আর আসলে বলো বলো কি বলতে চাও বলো। আমি সৈনুকে বিয়ে করতে চাই। এই বাইরো 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 শোনা কত বাইরো। কোনো দিন যদি আমার মেয়ের চারপাশে তোমার দেখি, বাইরো বাইরো। ফাজিল কথাকার। Grup baca, oh, grup baca anak keren tuh aku. Ah, loy tholo je gyan, bo puting ai dugo. Namala na zapro le itu. মেয়েটাকে আসতে বলছো? কই শোনো, এই শোনো ফ্রো, মেয়ে যে বয়স হয়েছে বুঝতে পারছো? হ্যাঁ তো বয়স হবে না? বয়স হলে বিয়ে দিতে হবে না? হ্যাঁ দেবো। কার কাছে দিবে? কেন, অন্থুর কাছে? বাঙালি মেয়েকে বিয়ে দিবে তুমি মারমা ঘরে? খবরদার, এই কথা কোনোদিন মুখে আনবা না। মথুফ্রো আমার নাম, শোনফ্রো আমার মেয়ে, শোনফ্রো মারমা। কথায় কথায় মারমা মেয়ে বলবো না। সত্য কথা একদিন বলতে পারো না তোমাকে? এই সত্য কি? সত্য কি? শোনফ্রো আমার মেয়ে, মথুর মেয়ে শোনফ্রো, এটাই সত্য, এর বাইরে কোনো সত্য নাই। ngā mothuifru ngā ma famui na freda suinufru de sa ma chungbe de ka ba ma de tha ma tremale mira সুইসাইড করতে কাপড় রেগে দে to ko suisa le ngam si ngā famui freda suinufru sui ngā na mele sa ngā sui pero khete
Bro, lari ka nga. Bawa ni cakap roh aja. Ha, musa ka. Bro, ada mohon tu kau. Lari nga. Ngalaro aku mit malolo men, ঠিক আছে? বাবা, ও বাবা, 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 ও বাবা, নামের সঙ্গে বাংলা যোগ করলে বাইরে নিয়ে হয় শূন্য শরীরে বাঙালি রক্ত, বাঙালি রক্তের সাথে বাহিরের রক্ত কোনোদিন মিশবে না। তুমি বুঝতে পারছো আমি কি বলতে যাচ্ছি? এখানে আবেগে কোনো দাম নাই। এখানে আমি কেন কোনো পাহাড়ি ছেলে শিল্পীকে বিয়ে করতে পারবে না। তোমার কথা না, তোমার বাপের কথা। বাবার কথা। তোমার কথা কি? কথা নেই কেন? মুখে কেন কথা নাই? খবরদার চুপ করে থাকবে না। ছোটবেলায় তো একসঙ্গে আমার সঙ্গে বড় হয়েছে না? আমার মেয়েকে স্বপ্ন দেখাইছো না? এত কোনো মূল্য নাই? পাহাড়ের মতো দাঁড়িয়ে আছো কেন? তবে কি করবো? কি করতে হবে আমাকে? পাহাড় থেকে চাপ দিব? এছাড়া তো কোনো পথ দেখতেছি না আমি। আর আপনি কোনদিন আমাকে বলেছেন যে সুনুপুর আপনার নিয়ে না? যে সুনুপুরকে আপনি খুঁজে পেয়েছেন? বলেছেন কোনদিন? এত বড় একটা কথা কেন লুকিয়েছেন আমার কাছে? এখন কার কথা শুনবো আমি? বলেন, কার কথা শুনবো? আমার নিজের কথা, বাবার কথা, এই পাহাড়ের সম্বন্ধে কথা? আপনারা সবাই মিলে আমাকে খুন করছেন। আমি কাউরে চিনি না, আপনাকেও না, নিজের বাপ মাকেও না, শুনবকেও না। এই পাহাড় তার সবকিছু কাউকে চিনি না এখন। ছেড়ে চলে যাবা? কেন কথা বলছো না কেন? আমি তো তোমাকে ভালোবাসি,
আমি সবাইকে ভালোবাসি, এই পাহাড়কে ভালোবাসি। আমি কোনোদিন কাউকে কখনো এভাবে ভালোবাসিনি। তুমি কি বুঝতে পারছো আমি কষ্ট পাচ্ছি? আগে আমি কষ্ট পেলে তুমি আমাকে আগলায় রাখতা, তুমি বুঝতে পারতা। তুমি এত কষ্ট পাচ্ছি, তুমি বুঝতে পারছো না? আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না, এই পাহাড় ছেড়ে আমার পরিবার ছেড়ে আমি কোথাও যাব না, সত্যি আমি কোথাও যাব না। তুমি কারবারের কাছে যাও, কারবারের কাছে যে বলো যে তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করবা, তুমি বললে হবে। তুমি যাবে না, বলবা না? তুমি কি আমাকে ভালোবাসো না? আমাকে চাও না? আমি তোমাকে ছেড়ে, আমার এই পাহাড় ছেড়ে কোথাও যেতে পারবো না, কোথাও পারবো না। তুমি আমাকে ছেড়ে যাও না। স্যার নমস্কার। হ্যাঁ, আমার নাম মফিকুর মারমা। আমার নাম ইখিনো মারমা। হ্যাঁ, শরীফুর মারমা আমার নেই। হ্যাঁ, মোহন আপনাকে কিছু বলেনি? কি ব্যাপারে? মোহন আপনার ব্যাগ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও কিছু বলে নেই? হ্যাঁ বলছে ওরে তো আমি ঢাকা পাঠিয়ে দিছি। আরে আমি নিজে বাস স্ট্যান্ডে যাই বান্দরবানে, ওরা ঢাকার বাসে ডাইরেক্ট তুলে দিছি। এখন আর কোনো ঝামেলা নাই, কোনো চিন্তা নাই। তারপরে যদি কোনো ঝামেলা করে আপনারা সরাসরি আমার কাছে চলে আসবেন, আমাকে ডাইরেক্ট টেলিফোন করবেন। এই ধরেন আমার ভিজিটিং কার্ড লেছে। কি রে, কার্ড কই গেল রে? এই যে কার্ড, ফোন নম্বর আছে, সরাসরি আমার ফোন করবেন, কোনো সমস্যা নাই। আপনাকে আমরা একটা কথা বলতে এসেছি। আবার কি কথা? না, ওটা না। তো কোনটা? সৈনফ্রু আমাদের মেয়ে না। একটু আগে বললেন সৈনফ্রু আপনার মেয়ে, অন আবার করে আপনার মেয়ে না, মানে কি? 2003 সালে ওটা আমরা পেয়েছি। নাম জানি না, পরিচয় জানি না, কেউ কখনো খোঁজ নিতে আসেনি। সেই থেকে মেয়েটা আমাদের কাছে। আমরা ওর নাম দিয়েছি সৈনফ্রু মারমা। কত সালে বললেন? 2003 সালে স্যার। 2003? কোথায় পাইলেন, কেমনে পাইলেন? আসলে স্যার, সৈনুকে আমার বড় বোন পেয়েছিল খাগড়াছড়ি রামগড় থেকে। আমাদের ছেলে মেয়ে ছিল না, তাই আমাদেরকে দিয়েছে। 2003 সালে রামগড়ে আপনার বড় বোনে ওরা কুড়ে পাইছে, তারপরে আপনাদেরকে দিয়ে দিছে আপনাদের কোনো ছেলে মেয়ে ছিল না বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আপনারা রাতে কিছু খাইছেন? আরে খাইলে খাইছেন, তারপরে ভালো মন্দ সেটা আজকে আমার লোক খাই যাবেন। আপনার ব্যাগ না? আরে হেরে তো আমি টাকা পাঠিয়ে দিয়েছি, এটার কোনো চিন্তা নাই। আপনার ব্যাগ না আমাদের সৈনফ্রু খুব পছন্দ করে। কি কর বাইক নাই তো কইলো সৈন্য বলে কোন মারমা ফলারে পছন্দ করে? কোনো মারমা ছেলে আমার সৈনফ্রুকে বিয়ে করবে না স্যার। আমি অন্তরিক বাবাকে হাতে পাইয়ে ধরেছি স্যার।
সে কোনোভাবে রাজি নয়। তো ওই ফলা অংশই কি কর? সে তো পালাইছে স্যার। তো আপনারা এখন আমার কাছে কি চান? স্যার আমার মেয়েটা খুব কষ্ট পাচ্ছে। আমার মেয়ের দিকে দুই চোখে তাকাতে পারি না স্যার। জীবনে কখনো বুঝিনি, কখনো কাউকে বুঝতেও দেয়নি স্যার। শরীফও আমাদের মেয়ে না স্যার, উনি তো খুব কষ্ট পাচ্ছে। আরে ভাই ছাড়েন না, আরে ভাই হয়েছে তো রে ভাই, আরে ছাড়েন না, এখনো কনফার্ম না তো রে ভাই, আপনি ছাড়েন না আমার, আমি বলতেছি তো আপনার ছাড়েন না। কি রে ভাই, আরে ঠিক আছে, আপনি যদি চান তাহলে আমি দেখা করার ব্যবস্থা করতে পারি। তবে সত্য উদ্ঘাটন করতে যাই আপনি নতুন কোনো দুর্ঘটনার মধ্যে পড়েন কিনা সেই ঝুঁকির কথাও কিন্তু আমি চিন্তা করতেছি। আসলে বিষয়টা তো খুবই সেনসিটিভ, আপনার কষ্টটা আমি বুঝি ভাই। আপনার সারা জীবনের হাহাকার আমি দূর করতে চাই, কিন্তু দূর করতাম যাই নতুন কোনো হাহাকারের মধ্যে আপনি পড়েন কিনা সেটাও আমি চিন্তা করতেছি। আসলে আমার মাথায় আর কাজ করতেছে না রে ভাই। আপনি নিজের ডিসিশনটা নিজে নেন, দেখা করবেন কি করবেন না, হ্যাঁ নিজের মতামত নিজে দেন, আপনি স্বাধীন ভাই। হয়েছে ভাই, হয়েছে হয়েছে, আর কোলাকুলি করা লাগবে না। আপনি আপনি আপনার ডিসিশনের কথাটা বলেন, কি দেখা করবেন কি করবেন না বলেন। আমি সুইনপ্রো মারমা, আমার বাবা মংথইপ্রো মারমা, মা একেনো মারমা। কাঞ্চি মহিলা কলেজ, বান্দরবন, উচ্চ মাধ্যমিক 2য় বর্ষ। আমার জন্ম তারিখ, জন্মস্থান সম্পর্কে আমার কোনো ধারণা নাই। মা বাবা আমাকে কখনো ভুলেনি, তারা শুধু এতটুকুই বলেছে যেদিন তারা আমাকে খুঁজে পেয়েছে 10 জানুয়ারি, সেদিনই আমার জন্ম তারিখ। প্রতি বছর 10 জানুয়ারি আমার জন্মদিনের কেক কাটা হয়। আমি শহীদুল আজম খান, একজন বাবা। জি। আর কোনো পরিচয় নেই? জি। পরিচয় ছিল, স্ত্রী, কন্যা, ওদের হারিয়ে ফেলেছে এই পাহাড়ে বেড়াতে এসে 2003 সালে। আমি জানি। তারপর? আর খুঁজে পাইনি। তাও জানি, সেটা তো আপনি বললেন। প্রতি বছর এখানে আসি। আপনার স্ত্রী সন্তানকে খুঁজতে? না। তাহলে কেন আসেন? এখানে আসলে মনে হয় ওরা আছে, আর পাহাড় থেকে চলে গেলে মনে হয় হারিয়ে ফেলেছে। আমার কোনো স্মৃতি নাই, আমি শুধু পাহাড়কেই চিনি। আমার বাবা মংথইপ্রো মারমা, মা এখনই মারমা, আমি সুইনপ্রো মারমা। আমি কি মাঝে মাঝে তোমাকে দেখতে আসতে পারি? পারেন। তোমার জন্য কিছু নিয়ে আসতে পারি?
পারেন। তোমাকে কোথাও বেড়াতে নিয়ে যেতে পারি? তাও পারেন, কিন্তু আমি এই পাহাড়ের বাইরে কোথাও যাব না। এখন যদি বলি মা আমার কাছে আসো, বাবার হাতটা ধরো, ছোটবেলায় যেমন ধরে রাখতো। আপনার কষ্ট বাড়বে। বারুক, আমি সুইন প্রমার মা। আমার বাবা অংথরমার মা। আমার মা এখনই প্রমার মা। আমি পাহাড়ে বড় হয়েছি। এই পাহাড় ছেড়ে আমি কোথাও যেতে চাই না। আমাকে তোমার সঙ্গে নিবা? তুমি যাও না? না, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। আমাকে তোমার সঙ্গে নাও। কেন? সবাই তো আমাকে ছেড়ে চলে গেছে, তুমিও চলে যাও। আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। আমাকে সঙ্গে করে নিয়ে যাও।